গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের পাল্টা জবাব পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত মোড়ে। তবে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে তেহরানের মিসাইল ও ড্রোন আছড়ে পড়ছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের বুকে। আবুধাবিতে ক্রমাগত প্রাণহানি ও রক্তক্ষয় এখন একটি বড় প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। কয়েক দশকের চেনা প্রতিবেশী হওয়া সত্ত্বেও কেন আমিরাত আজ ইরানের সরাসরি টার্গেটে পরিণত হলো? বিশ্লেষকদের মতে এই চরম বৈরিতা শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। মূলত 2020 সালের সেপ্টেম্বর মাসে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ড মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আমূল বদলে দেয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে মূলত বাহরাইনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। তেহরানের চোখে এটি ছিল ইরানের পিঠে এক বিষাক্ত ছুরিকাঘাত। ইরানি নেতাদের মতে ইসরায়েলকে পারস্য উপসাগরের প্রবেশদ্বারে জায়গা করে দেয়া মানে হলো ইরানের দোরগোড়ায় শত্রুকে আমন্ত্রণ জানানো, যা তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যোগাযোগ নতুন কিছু নয়। বহু বছর ধরেই বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে নীরব যোগাযোগ ছিল। ইতিহাস হতে দেখা যায় 1996 সালে ওমান ও কাতার প্রথম ইসরায়েলি বাণিজ্য দপ্তর খোলে, যদিও 2000 সালে তা বন্ধ হয়ে যায়। তবে আমিরাতের সঙ্গে ইসরায়েলের রসায়ন ছিল আরও গভীর। চুক্তির আগে 5 বছরে আমিরাতি ও ইসরায়েলি নেতারা আঞ্চলিক নিরাপত্তা, ইরানের হুমকি এবং সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে একাধিকবার গোপনে বৈঠক করেন। 2015 সালে আবুধাবিতে ইসরায়েল তাদের প্রথম কূটনৈতিক মিশন খোলে। 3 বছর পর ইসরায়েল ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে সহায়তার জন্য আলোচনার আয়োজনও করে আবুধাবি। বর্তমানে তুরস্কের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার আমিরাত। তবে ইরানকে সবচেয়ে বেশি বিচলিত করেছে দেশ দুটির সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা। যৌথ নৌমহড়া, উন্নত অস্ত্র ব্যবস্থা উন্নয়ন এবং ক্রমাগত ইসরায়েল থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়, যা স্বাভাবিকভাবেই প্রমাণ করে আমিরাত এখন ইসরায়েলের অঘোষিত সামরিক ঘাঁটিতে পরিণত হতে যাচ্ছে। তেহরানের নীতি নির্ধারকরা মনে করেন আমিরাত মূলত তাদের ভৌগোলিক অবস্থান ব্যবহার করে ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েলকে পথ করে দিচ্ছে। এতদিন ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চললেও সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান আর সংযম বজায় রাখেনি। আবুধাবিতে সরাসরি হামলা চালিয়ে ইরান স্পষ্ট করে দিল যে ইসরায়েলকে সহযোগিতা করলে তার চরম মূল্য দিতে হবে প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও। তবে আমিরাত একদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও অন্যদিকে ইরানের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ পুরোপুরি ছিন্ন করেনি। দুই দেশের মধ্যে বাণিজ্য এখনও উল্লেখযোগ্য, কিন্তু সামরিক উত্তেজনা বাড়তে থাকলে সেই ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে।